আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। এবারের বাজেটে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের ঘোষিত নানা প্রকল্প, পরিকল্পনা এবং নতুন উদ্যোগ আরও সহজভাবে বোঝার জন্য বাজেট ব্লুপ্রিন্ট 2024 শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীকাল তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিক্সের সূচনা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ একে অপরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন। এবছর বৈঠকের থিম হল বিকশিত ভারত @2047। এর মূল লক্ষ্য ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। বৈঠকে বিকশিত ভারত সম্পর্কিত ভিশন ডকুমেন্ট অ্যাপ্রোচ পেপার নিয়ে আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছে, গভর্নিং কাউন্সিলের বৈঠকের লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশগ্রহণমূলক প্রশাসন এবং সহযোগিতা গড়ে তোলা, গ্রামীণ ও শহুরে উভয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানকে উন্নত করা। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে রাজ্যগুলির ভূমিকা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছে যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 5 লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈঠকে থাকবেন বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপাল, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের বাজেটে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের ঘোষিত নানা প্রকল্প, পরিকল্পনা এবং নতুন উদ্যোগ আরও সহজভাবে বোঝার জন্য নমো অ্যাপে বাজেট ব্লুপ্রিন্ট 2024 শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় শ্রী মোদী বলেন, বাজেট 2024-এ কর্মসংস্থান ভিত্তিক উৎপাদন প্রকল্পে চাকরির সুযোগ সৃষ্টি তৈরি করা, দৃঢ় কর্মশক্তি গড়ে তোলা এবং চাকরিদাতাদের সক্ষম করার লক্ষ্য নেওয়া হয়েছে। নমো অ্যাপের হোয়াটসঅ্যাপে গিয়ে যে কেউ এই বাজেট ব্লুপ্রিন্ট পেতে পারেন। উল্লেখ্য, 2024-25-এর বাজেটে 1,48,000 কোটি টাকার বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা বিকাশের জন্য বরাদ্দ করা হয়েছে। নানান অনুষ্ঠান ও বর্তমানে এবং প্রাক্তন রাষ্ট্রপতিদের পাওয়া নির্দিষ্ট কিছু উপহার রাষ্ট্রপতি ভবন উপহার পোর্টালের মাধ্যমে নিলাম করবে। রাষ্ট্রপতি পদে তাঁর 2 বছর কার্যকালের বর্ষপূর্তিতে দ্রৌপদী মুর্মু এই পোর্টালটির সূচনা করেছেন। প্রথম পর্যায়ে আগামী মাসে 5 তারিখ থেকে শুরু হওয়া নিলাম পর্বে 250টির মতো উপহার নিলাম করা হবে। এই পর্ব চলবে 26শে আগস্ট পর্যন্ত। তা শেষ হলে সর্বোচ্চ দর যিনি দিয়েছেন তার কাছে এই উপহার পৌঁছে যাবে। উপহার.রাষ্ট্রপতিভবন.gov.in পোর্টালে গিয়ে দর জানাতে পারবেন আগ্রহীরা। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে জনগণের অংশগ্রহণ শুধুমাত্র বাড়ানোই নয়, এক মহান উদ্দেশ্যে এই নিলাম করা হয়ে থাকে। নিলাম থেকে আসা অর্থ অসহায় শিশুদের জন্য ব্যবহৃত হয়। যে উপহারগুলি নিলাম করা হবে তা রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে জনসাধারণের জন্য রাখা থাকছে। পোর্টালের মাধ্যমে টিকিট কেটে মঙ্গল থেকে রবিবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এগুলি দেখতে পারবেন সাধারণ মানুষ। দেশে সিকল সেল রোগ নির্মূল করতে সরকার আগামী 1 বছর পর্যন্ত 0 থেকে 40 বছর বয়সে 7 কোটি মানুষকে পরীক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী প্রতাপরাও যাদব গতকাল রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, আদিবাসী অধ্যুষিত 278টি জেলায় 2025-26 সাল পর্যন্ত 7 কোটি মানুষের স্ক্রিনিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলির সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। দেশের মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির সংশোধিত চূড়ান্ত স্কোর কার্ড প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সংশোধিত ফলাফল ঘোষণা করে জানিয়েছে, পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট exams.nta.ac.in এবং neet.ntaonline.in মারফত তা জানতে পারবেন। সংশোধিত তালিকায় 17 জন পড়ুয়া শীর্ষস্থান দখল করেছেন। উল্লেখ্য, গত 5ই মে 571টি শহরে 4,750টি কেন্দ্রে নিট পরীক্ষায় বসে 24 লক্ষের মতো ছাত্রছাত্রী। 23শে জুন 1,563 জন পড়ুয়ার পুনরায় পরীক্ষা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 28 তারিখ অর্থাৎ আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান হওয়ার পরই আঞ্চলিক ভাষায় তার তর্জমা শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিক্সের সূচনা হয়েছে। গতরাতে প্রবল বৃষ্টির মধ্যে প্রত্যক্ষদর্শীরা সেন নদীর ধারে এই অনুষ্ঠানে ভিড় জমান। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গেমসের সূচনা করেন। প্রায় ৭,০০০ ক্রীড়াবিদ সেন নদীতে ১০০টির মতো নৌকায় প্যারেডে সামিল হন। অলিম্পিকের মশাল প্রজ্বলন করেন ৩বারের জুডো চ্যাম্পিয়ন টেডি রাইনার। কুচকাওয়াজে ভারতের জাতীয় পতাকা বহন করেন অচন্ত শরন্ত কমল ও পিভি সিন্ধু। ভারতীয় অ্যাথলিটরা পরম্পরাগত পোশাকে প্যারেডে অংশগ্রহণ করেন। ৪ ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববাসী প্যারিসের ইতিহাস ও স্থাপত্যশৈলীর মধ্যে দিয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন। মুলারুজের ৮০ জন শিল্পী গোলাপি পোশাকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। ৫০০-র বেশি নৃত্যশিল্পী নতরদাম ও সিটি হলে অনুষ্ঠানে অংশ নেন ফ্রান্সের অন্যতম পপ তারকা আয়ান নাকামুরা এবং রিপাবলিকান গার্ড অর্কেস্ট্রাদের আরে সঙ্গীতে পরিবেশন করে উদ্বোধনী অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেন। সেই সঙ্গে মার্কিন গায়িকা লেডি গাগার উজ্জ্বল উপস্থিতি ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম খোলা আকাশের নিচে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অস্ট্রেলিয়াস ব্রিজ থেকে প্যারেড শুরু হয়ে আইফেল টাওয়ারের কাছে ত্রোকাদেরোয় তা শেষ হয়। ২০৩২-এর ব্রিসবেন অলিম্পিকের আয়োজক অস্ট্রেলিয়া এবং ২০২৮-এর লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলিটরা ছিলেন উদ্বোধনী কুচকাওয়াজের শেষ ভাগে। উল্লেখ্য, এবারের প্যারিস অলিম্পিক ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে লিঙ্গ ভারসাম্যযুক্ত। আগামী ২ সপ্তাহ সমসংখ্যক পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ এই অলিম্পিকে অংশগ্রহণ করবেন। সফল প্রতিযোগীদের যে মেডেল দেয়া হবে তার প্রত্যেকটিতে খোদাই থাকবে আইফেল টাওয়ারের লৌহকণিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বার্তায় তিনি বলেছেন, প্রত্যেক ক্রীড়াবিদই ভারতের গর্ব, তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাফল্যের মাধ্যমে দেশবাসীকে অনুপ্রাণিত করবেন। প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগেই তীরন্দাজিতে ভারতের পুরুষ দল র্যাঙ্কিং গ্রাউন্ডে এবং তৃতীয় ও মহিলা দল চতুর্থ স্থান দখল করে কোয়ার্টার ফাইনাল পর্বে পৌঁছে গেছে। আজ শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম এবং ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও মহিলাদের ইভেন্ট দিয়ে শুরু হবে ভারতের পদক অভিযান। ভারতীয় সময় বেলা ১২:৩০টায় এয়ার রাইফেলে মিশ্র দলগত বিভাগে এলাভেলিন ভারালিভান, সন্দীপ সিং, রমিতা জিন্দাল, অর্জুন বাবুতা ভারতের হয়ে খেলতে নামবেন। এরপর বেলা ২টোয় পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অর্জুন সিং চিমা ও সরবজোৎ সিং অংশগ্রহণ করবেন। বিকেল ৪টায় মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে অংশ নেবেন মনু ভাকের ও রিদিম সাংওয়ান। ভারতীয় সময় বেলা 12:30টায় রোয়িংয়ে বলরাজ মানওয়ার পুরুষদের সিঙ্গল স্কালস ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টেনিসে বিকেল 3:30টায় পুরুষদের ডাবলস ম্যাচে ভারতের রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি ফরাসি জুটি ফ্যাবিয়ে রিবেল ও এডওয়ার্ডস রোজার ভ্যাসেলিনের বিরুদ্ধে খেলবেন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন গুয়েতেমালার কেভিন কর্ডনের মুখোমুখি হবেন ভারতীয় সময় সন্ধ্যে 7:10-এ। পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ফ্রান্সের লুকাস করগিট ও রোনাল্ড লাবারের মুখোমুখি হবেন। এছাড়া বক্সিংয়ে মহিলাদের 54 কেজি বিভাগে ভারতের কৃতি পাওয়ার খেলবেন ভিয়েতনামের ভোতি কামানের বিরুদ্ধে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে প্যারিসে দুষ্কৃতীদের একাধিক হিংসাত্মক হামলায় ব্যাহত হয় ফ্রান্সে উচ্চগতিসম্পন্ন রেল পরিষেবা। ফরাসি রেলওয়ে কোম্পানি SNCF জানিয়েছে, হামলাকারীদের জন্য প্যারিসে আসা গোটা ইউরোপের প্রায় ৮ লক্ষ মানুষ হয়রানির শিকার হন। বিকেলের দিকে পরিষেবা অবশ্য আংশিকভাবে চালু হয়, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। রাষ্ট্রসংঘ জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে গত 4 দিন ধরে চলা সংঘর্ষের ফলে 1,80,000-এর বেশি প্যালেস্তিনীয় এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা OCHA জানিয়েছে, ওই এলাকার অস্থিরতা আরও ঘোরতর হয়ে ওঠায় সমগ্র গাজায় নতুন করে এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নতুন হিড়িক পড়ে গেছে। সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব এবং মধ্য খান ইউনিস থেকে 1,82,000 মানুষ অন্যত্র চলে গেছেন। শহরের পূর্বাঞ্চলে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল লাওপিডিয়ারের রাজধানী ভিয়েতনামে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসিয়ান গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে শ্রী জয়শঙ্কর এখন ভিয়েতনামে। ভারত ও শ্রীলঙ্কা মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। ডাম্বুলায় গতকাল দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে 3 উইকেটে হারিয়ে দেয়। এদিকে ভারত এবং শ্রীলঙ্কা পুরুষ দল 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম খেলায় আজ একে অপরের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের ঘোষিত নানা প্রকল্প পরিকল্পনা আরও সহজভাবে বোঝার জন্য বাজেট ব্লুপ্রিন্ট 2024 শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারিস অলিম্পিক্সের সূচনা হয়েছে। খবর শেষ হলো।